মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়িতে ঠিক 4:45 বাজছে। তো আমি একটু আজ হাঁটতে বেরিয়েছিলাম। প্রতিদিন ইচ্ছে করে কিন্তু উপায় থাকে না, তো হেঁটে এসে একটু চেঞ্জ করে নিয়ে জল খেয়ে এই যে টিফিনের তোড়জোড় শুরু করে দিয়েছি। প্রভু আমার প্রতিদিন ছাতুর শরবত নিয়ে যায়, কিন্তু আজ বলেছে ছাতুর পরোটা খাবে। তো কি আর করা যাবে, সেটাই করে দিতে হবে। তো ছাতুর পরোটা আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছি, আর এদিকে বেগুন পোড়া, তো এটা দিয়ে ভর্তা বানিয়ে দেবো। ও নিয়ে যাবে। তো এর মধ্যে আমার পাকা বুড়ির গরমের ছুটিও শেষ হয়ে গেছে। ওর আজকে থেকে স্কুল খুলেও গেছে, মানে চালু হয়ে গেল। তো ওকেও স্কুলের জন্য রেডি করব বলে কিছুতেই ঘুম থেকে ওঠাতে পারছি না, অনেক দিন তো রুটিনের বাইরে ছিল। তো যাই হোক, এখন মেয়ে আমার খুব কান্না করছে, কি আর করা যাবে। তোর বাবার টিফিনটা গুছিয়ে দিয়ে মেয়েকেও বাগিয়ে গুছিয়ে দিলাম, খাইয়ে দিলাম। এখন মেয়ে আমার খুব কান্না করতে করতে যাচ্ছে, তো আমারও খুব খারাপ লাগছিল, আমিও আদর করে পাঠাচ্ছিলাম। যাই হোক, ওর বাবার গাড়িতে চাপার পর ও নর্মালি হয়ে গেছিলো, আমাকে টাটা বাই বাই করে দিয়ে স্কুল চলে গেল। আর এদিকে আমিও এসে আমার টিফিনটাও খেয়ে নিলাম, কেননা রান্নার সব কিছু জোগাড় করে আমার পাকা বুড়িকে আনতে যাব। না হলে রান্না করতে গেলে আর টিফিন খেতে গেলে পরে আমার খুব লেট হয়ে যায়। টিফিনটাও আমার ম্যাক্সিমাম দিন খাওয়া হয় না। তো যাই হোক, খেয়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম, কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এবার আমার পাকা বুড়িকে আনতে ছুটলাম। তো অলরেডি ওর স্কুলের সামনে পৌঁছেও গেলাম। তো গেটে দেখছি আমার পাকা বুড়ি চলেও এসেছে। তো আমি নিয়ে এই যে বাড়ি যাচ্ছি। ওর প্রথম দিন ছুটির পর স্কুলে ম্যাম কি বললো, কি করলো, সেগুলো সব আমায় বলছিল। এসে নিয়ে একটু তাড়াহুড়া করে রান্নাও সেরে নিলাম। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবেই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।